অফিসে সারাদিন যখন পরিশ্রম করে হাসব্যান্ড বাসায় আসে, তখন তার পছন্দ অনুযায়ী খাবার যদি সামনে তুলে দেওয়া যায়, তখন কিন্তু তারও তৃপ্তি শেষ থাকে না, যে রান্না করে দেয় তারও কিন্তু তৃপ্তি শেষ থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরো একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মানে ইফতার আইটেমটা শেয়ার করছি, গতকালকের ভিডিও এটা। তো গতকালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর হচ্ছে ডিম রান্না করেছিলাম। এই ডিমের রেসিপিটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। সে একটা ভিডিওতে দেখেছিল এই ডিমটা হচ্ছে একটু ঝোল টাইপের থাকবে। তো সেজন্য কিন্তু তার ওর প্রেফারেন্স অনুযায়ী করেছি। আমি অবশ্য মানে ভাজা পোড়ার আইটেমও করতে চেয়েছিলাম। সবকিছু রেডি করে ফেলেছি। তখন সে আমাকে বলছে, "আজকে ভাজা পোড়া খাবো না। খুব সিম্পল এর মাঝে কিছু একটা করো।" তো তখন আমি ভাবলাম যে যেহেতু ভুনা খিচুড়িটা তার পছন্দ, একদম লেটকা খিচুড়ি সে পছন্দ করে না। সে হচ্ছে মানে একটু নরম থাকবে আবার ঝরঝরেও থাকবে না। এরকম টাইপের খিচুড়ি সে পছন্দ করে। তো বেশি করে ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করি। আর ডিমটা আমি হচ্ছে করে নিচ্ছি মানে সেহরিতেও খেয়ে ফেলবো। কারণ যেহেতু আমরা ২ জনেই মানে অল্প খাই। আমি তো সেহরিতে খাই না। তো সেজন্য কিন্তু খুব সিম্পল খাবারগুলোই আমাদের খাওয়া হচ্ছে। খুব লাইট খাবার খাওয়া হচ্ছে। তো এটা ইফতার আইটেম মানে আমি সবসময় দেখা যায় কি যে মানে ভাজা পোড়াটাকে একটু স্কিপ করার চেষ্টা করি। কিন্তু আপনাদের ভাইয়া খুব বেশি ভাজা পোড়া পছন্দ করে। তার জন্য ভাজা পোড়াটা আমার করতে হচ্ছে এইবার। এবার আমিও খাচ্ছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আর এইদিকে এই যে তরমুজ নিয়ে আসা হয়েছে। আমার ছেলের পছন্দের তরমুজ। সে কিন্তু তরমুজ খুব বেশি পছন্দ করে। আমাদের কিন্তু অলরেডি ৩ কেজি খেজুর শেষ। এখন এটা ৪ নাম্বার ৪ কেজি আরকি চলছে। মানে আনা হয়েছে। তো এদিকে আবার একটু কলাও এনেছিলাম। এটা দেশি কলা। খেতে অনেক ভালো ছিল। শক্ত ছিল না। আর টুকটাক বাজার করা হয়েছিল। বাহিরে গেলে দেখা যায় কি টুকটাক বাজার করাই হয়। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে টুকটাক বাজার নিয়ে আসতে। তো আমি কিন্তু কখনো এই যে ছোট রসুনগুলো ব্যবহার করি না। কারণ হচ্ছে ছোট রসুন বাছায় খুব ঝামেলা। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার এত সময়ও আসলে নাই। সেজন্য আমি না করেছিলাম। তো সে বলল যে মানে দেশি রসুনের টেস্ট অনেক ভালো হয়। দোকানদার নাকি তাকে বুঝিয়েছে, সেইজন্য নিয়ে আসছে। যাই হোক, টমেটো আমার পছন্দের, সেজন্য টমেটো অল্প করে আনিয়েছি। আর রমজান মাসে এত বেশি সবজি ভালো লাগে না। আর বেগুনটা আনিয়েছি, একটু ঝোল রান্না করব, বড় মাছের ঝোল রান্না করব এজন্য। আর বেগুনের জন্য বেগুন আমার আছে, লম্বা বেগুনটা ব্যবহার করি আমি বেগুনিতে। আর এদিকে কিছু ভীম কেনা হয়েছে, খুব কম দামে পেয়েছিলাম। পাতলাগুলো যেগুলো ছোট সাইজের সেগুলো ৬ টা নিয়েছে ৳৫০ আর বড় ২ টা নিয়েছে ৳৫০। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ক্ষীরা আনা হয়েছে। ক্ষীরাটা কিন্তু অনেক সময় দেখা যায় কি যে বেশি কচি ক্ষীরা থাকলে তিতা লাগে, ভালো লাগে না। শসার মতো টেস্ট লাগে না। কিন্তু ক্ষীরার টেস্ট কিন্তু আলাদা, একটু অন্যরকম শসা থেকে। আ আমি তো আনার সময় মানে এরকম চেহারা দেখে আমার পছন্দ হয়নি। তো আপনাদের ভাইয়াকে দোকানদার ভালো করে বুঝিয়েছে যে এটা নাকি অনেক ভালো হবে। কেটে খাইয়ে দেখিয়ে দিবে। তারপরে যদি পছন্দ না হয় না আনবো। এরকম বলেছে। তো সেজন্য ওই সে মানে নিয়ে এসেছে ৫ কেজি এখানে নিয়ে এসেছে। আমি বলেছি রমজান মাসে এত বেশি লাগে না। তারপরেও সে বলেছে যে, "না, বেশি করেই নিয়ে যাই, সমস্যা নাই। সালাদ তো বেশি করেই খাওয়া হয়।" আর আমরা খুবই সিম্পল ইফতারি করেছিলাম গতকাল। সেটা হচ্ছে ভুনা খিচুড়ি আর ডিম আর সাথে ফল ছিল। তরমুজ, খেজুর, তারপর হচ্ছে শসা মানে ক্ষীরাটা ছিল। তারপর কলা ছিল। এগুলোই। আর ডিম সিদ্ধ তো খাওয়া হয়ই। ডিম যেহেতু আজকে ভাঙা মানে ভেঙে দিয়ে রান্না করেছি, সেজন্য আর সেদ্ধ ডিমটা করিনি। কারণ হচ্ছে ডিমের এত ডিম তো আসলে খেতে এখন দেখা যায় কি আমার ডিমের উপরও মানে খুব একটা ভালো লাগে না। যাই হোক, কথা বলতে আমার খিচুড়িটা হয়েই গেল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দিলে দেখা যায় কি যে আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।